তাই বলছে বলছে নবীর শান বলবেন, এটা আমি বলতেছি না, আমার কষ্ট হবে এই জন্য বলতেছি। তুমি জীবন, তুমি মা, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মা। তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি দানে ধরানি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সকলকে মারহাবা। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট হইলে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলে ইযা সামাউ ফাতারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বড় কপালের টিপের মতন? না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো, ওই তারকাওয়াকিবুল কাসারাত, আকাশের নক্ষত্রগুলো গলে গলে পড়ে যাবে। ওয়াহিদাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক স্বর্গ দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আপনি সার্চ দিবেন জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে, ঢেউটা বাড়ি করে সেকেন্ডে লন্ড বন্ধ করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কি আমাদের পূর্বে ওয়াহিদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা ঘরের 40 হাত মুড়িব এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিকটা আমার আল্লাহ বলতেছেন ইসাতুল সিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে, কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে,